রেলপথ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটিতে আপনারা এসএসসি পাশে পুরুষ ও মহিলা বিভিন্ন জেলা থেকে অনলাইনের মাধ্যমে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে। আবেদন ফর্মটি অনলাইনে পূরণ করে নির্ধারিত ফিটি জমা দিলে আপনার আবেদনটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তো এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে, সেটা হল 31 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে কেবলমাত্র আপনারা আবেদনটি করতে পারবেন। আর এই নিয়োগে এখানে একটি মাত্র পদেরই ক্যাটাগরি দেওয়া রয়েছে, সেটা হলো অফিস সহায়ক, গ্রেড 20। বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। আর কোন কোন চাকরির প্রবেশপত্র প্রকাশিত হয়েছে সেটি দেখার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন। আশা করি এখানে কমেন্টে যে ট্যাবটি রয়েছে এখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন সাম্প্রতিক কোন কোন চাকরির প্রবেশপত্রগুলো প্রকাশিত হয়েছে। এটিতে মোট পদের সংখ্যা রয়েছে 9টি। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তো এই পদে আবেদনের ক্ষেত্রে আপনারা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, রাজশাহী, দিনাজপুর, খুলনা, যশোর ও মাগুরা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদনটি শুরু হয়েছে 30 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে 20 মে 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টায়। আর আপনারা যারা আমাদের থেকে আবেদন করাতে চাচ্ছেন, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো চাকরির অনলাইনে আবেদন করানোর জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, এখানে ক্লিক করে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আর চাকরির অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র আপনার প্রয়োজন হবে, আপনি এটিতে ক্লিক করে সেটি খুব সহজেই জেনে নিতে পারেন। তো একটি মাত্র পদের যেহেতু ক্যাটাগরি দেওয়া রয়েছে, একটি পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা, যেটি আপনি টেলিটক পের মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। ফিটি কিভাবে পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন SMS এর নিয়াবলটি দেওয়া রয়েছে। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্ত যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, অথবা আপনি রেলপথ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন। তো এখানে এই ছিল রেলপথ মন্ত্রণালয়ের যে একটি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।